সিংহ রাশি মহারাজ যোগ, দেবগুরু বৃহস্পতি এবং মঙ্গল একত্রে জ্যোতি সৃষ্টি করছে। এই নিয়ে চিন্তায় রয়েছেন সিংহ রাশি বা লগ্নের মানুষরা। সবাই রয়েছে আনন্দে, কিন্তু সিংহ ভাবছেন আমার তো দ্বাদশে সৃষ্টি হচ্ছে এই যোগ, তাহলে কি আমার পরিবর্তে আমার আশেপাশের মানুষরা এই যোগের ফল পাবে? কাজ তো আমি করব, কিন্তু নাম কি আমার শত্রুরা কামিয়ে নিয়ে যাবে? এই যে মহারাজ যোগ, এর কতটা ইম্প্যাক্ট আমার উপরে পড়বে? আমার তো কোনো শুভ ঘরে এই যোগের প্রভাব পড়লো না। মনে রাখতে হবে, প্রত্যেকটা ঘর, সেটা ষষ্ঠ হোক, অষ্টম হোক বা দ্বাদশ হোক, প্রত্যেকটা ঘরের কিছু শুভ বিষয় রয়েছে আর কিছু অশুভ বিষয় রয়েছে। দ্বাদশ ভাবে যদি শয্যাসুখ না থাকে, যদি আমরা নিদ্রা গমন করতে না পারি, যদি আমরা শয্যায় তৃপ্তি লাভ করতে না পারি, সেই ক্ষেত্রে আমাদের জীবনের গতি তো আজ না হোক কাল থেমে যাবেই। কাজকর্মের সুযোগ তো আসবেই সিংহের ক্ষেত্রে, কিন্তু একটা ছোট্ট সমস্যা আছে। কর্মসূত্রে বিদেশ যাত্রা, এটা সিংহের ক্ষেত্রে একটা প্রেশার ক্রিয়েট করতে পারে। কাজকর্মের সুযোগ তো আসছে, কিন্তু সবগুলোই ব্যাঙ্গালোর থেকে, বেশ কিছু কাজের সুযোগ পুনে থেকে, কিন্তু কলকাতায় কোনো জব স্যাটিসফ্যাক্টরি পাওয়া যাচ্ছে না। চাকরি তো পাওয়া যাচ্ছে, কিন্তু মায়নাপত্র মোটেই ঠিকঠাক পাওয়া যাচ্ছে না। তাই এই অবস্থায় বাইরে যেতে বাধ্য হচ্ছেন সিংহ রাশি বা লগ্নের মানুষরা। বিশ্বাস করুন, এই সময় যদি আপনি বাইরে যেতে পারেন, যদি আপনি বাইরে যান, সেই ক্ষেত্রে এই সেটেলমেন্ট এটা আপনাকে অনেক লাভ দিতে চলেছে। এইরকম যোগ যে বারবার আপনি প্রাপ্ত হবেন তা কিন্তু নয়। বিদেশ বা দূরদেশ সেটেলমেন্ট এটা কিন্তু এই সময় ভীষণভাবে অ্যাক্টিভ হয়ে রয়েছে। সিংহ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট বাড়বে। প্রচুর সিংহ রাশি লগ্নের মানুষ তারা এই সময় জ্যোতিষ শাস্ত্রে শিক্ষিত হতে চাইবেন। তাদের মধ্যে জ্যোতিষের প্রতি একটা প্রীতি, একটা আকর্ষণ কাজ করতে দেখতে পাওয়া যাবে। জ্যোতিষ শাস্ত্রটাকেও একটা পেশা হিসেবে নেওয়া যেতে পারে, এই ভাবনা এটা সিংহের ক্ষেত্রে আমরা দেখতে পাবো। নমস্কার। সিংহ রাশি মহারাজ যোগ, দেবগুরু বৃহস্পতি এবং মঙ্গল একত্রে জ্যোতি সৃষ্টি করছে। এই নিয়ে চিন্তায় রয়েছেন সিংহ রাশি বা লগ্নের মানুষরা। সবাই রয়েছে আনন্দে, কিন্তু সিংহ ভাবছেন আমার তো দ্বাদশে সৃষ্টি হচ্ছে এই যোগ, তাহলে কি আমার পরিবর্তে আমার আশেপাশের মানুষরা এই যোগের ফল পাবে? কাজ তো আমি করব, কিন্তু নাম কি আমার শত্রুরা কামিয়ে নিয়ে যাবে? এই যে মহারাজ যোগ, এর কতটা ইম্প্যাক্ট আমার উপরে পড়বে? আমার তো কোনো শুভ ঘরে এই যোগের প্রভাব পড়লো না। মনে রাখতে হবে, প্রত্যেকটা ঘর, সেটা ষষ্ঠ হোক, অষ্টম হোক বা দ্বাদশ হোক, প্রত্যেকটা ঘরের কিছু শুভ বিষয় রয়েছে আর কিছু অশুভ বিষয় রয়েছে। দ্বাদশ ভাবে যদি শয্যাসুখ না থাকে, যদি আমরা নিদ্রা গমন করতে না পারি, যদি আমরা শয্যায় তৃপ্তি লাভ করতে না পারি, সেই ক্ষেত্রে আমাদের জীবনের গতি তো আজ না হোক কাল থেমে যাবেই। যাই হোক না কেন, সিংহ রাশি বা লগ্নের মানুষদের জন্য বলি, মঙ্গল এবং বৃহস্পতি সহাবস্থান সৃষ্টি হচ্ছে আগামী 18ই সেপ্টেম্বর, এবং এই সহাবস্থান কন্টিনিউ করবে। কর্কট রাশিতে মঙ্গল থাকবে আগামী 12ই নভেম্বর পর্যন্ত। তাই 18ই সেপ্টেম্বর থেকে 12ই নভেম্বর পর্যন্ত এই যে মহাযোগ, বৃহস্পতি এবং মঙ্গল একত্রে অবস্থান করে রয়েছেন, সৃষ্টি হচ্ছে নীচ ভঙ্গ রাজযোগ। সিংহ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে এটা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি যোগ। এবং সিংহের জন্য বৃহস্পতি তিনি পঞ্চমপতি, মঙ্গল তিনি চতুর্থপতি এবং নবমপতি, এদের এই একত্র অবস্থা, এইটা কিন্তু একটা বড় পরিবর্তন সূচিত করবে সিংহের জীবনে। প্রথমেই বলি, সিংহ রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু স্টেবিলিটি পাবেন। যে দিক থেকে সমস্যা আসছিল, সেই সমস্যার সূত্রগুলি প্রশমিত হতে দেখতে পাওয়া যাবে। অর্থনৈতিক ক্ষেত্রে অতিরিক্ত ব্যয়ের উপর নিয়ন্ত্রণ, একটা স্টেবল সিচুয়েশন সিংহ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে আসতে দেখতে পাওয়া যাবে। তারই সঙ্গে সঙ্গে অতিরিক্ত ব্যয়ের উপর একটা নিয়ন্ত্রণ কায়েম করতে পারবেন সিংহের মানুষজন।
কাজকর্মের সুযোগ তো আসবেই সিংহের ক্ষেত্রে, কিন্তু একটা ছোট্ট সমস্যা আছে। কর্মসূত্রে বিদেশ যাত্রা এটা সিংহের ক্ষেত্রে একটা প্রেশার ক্রিয়েট করতে পারে। কাজকর্মের সুযোগ তো আসছেই, কিন্তু সবগুলোই ব্যাঙ্গালোর থেকে, বেশ কিছু কাজের সুযোগ পুনে থেকে, কিন্তু কলকাতায় কোনো জব স্যাটিসফ্যাক্টরি পাওয়া যাচ্ছে না। চাকরি তো পাওয়া যাচ্ছে, কিন্তু মায়নাপত্র মোটে ঠিকঠাক পাওয়া যাচ্ছে না। তাই এই অবস্থায় বাইরে যেতে বাধ্য হচ্ছেন সিংহ রাশি বা লগ্নের মানুষরা। বিশ্বাস করুন, এই সময় যদি আপনি বাইরে যেতে পারেন, যদি আপনি বাইরে যান, সেই ক্ষেত্রে এই সেটেলমেন্ট এটা আপনাকে অনেক লাভ দিতে চলেছে। এই রকম যোগ যে বারবার আপনি প্রাপ্ত হবেন তা কিন্তু নয়। বিদেশ বা দূরদেশ সেটেলমেন্ট এটা কিন্তু এই সময় ভীষণভাবে অ্যাক্টিভ হয়ে রয়েছে। মানুষের আশা আকাঙ্ক্ষা সবকিছু যে আপনি পূরণ করতে পারবেন তা কিন্তু নয়। নিজের প্রতি একটু ভাবনা চিন্তার মাত্রা বাড়াতে হবে। দ্বাদশভাবে মঙ্গল এবং বৃহস্পতি কম্বিনেশন, যারা সন্তান প্রাপ্ত হতে চাইছেন তাদের জন্য সময়টা অসাধারণ। ইনফ্যাক্ট যারা দত্তক সন্তান প্রাপ্ত হতে চাইছেন তাদের ক্ষেত্রেও সময়টা কিন্তু একটা অসাধারণ সময়। সন্তান প্রাপ্তির সম্ভাবনা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে, এবং তার সঙ্গে সঙ্গে অর্থনৈতিক উন্নতি, ফাটকা টাকা পয়সা প্রাপ্তির সম্ভাবনা এটাও কিন্তু এই মঙ্গল বৃহস্পতি যোগ বাড়িয়ে তুলবার চেষ্টা করবে। তবে খেয়াল রাখবেন, এই সময় এই ফাটকা টাকা পয়সার দিকে না গিয়ে পরিশ্রম সাপেক্ষ টাকা পয়সার দিকে তাকানোটাই বেটার সিংহের জন্য। সিংহ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট বাড়বে। প্রচুর সিংহ রাশি লগ্নের মানুষ তারা এই সময় জ্যোতিষ শাস্ত্রে শিক্ষিত হতে চাইবেন। তাদের মধ্যে জ্যোতিষের প্রতি একটা প্রীতি, একটা আকর্ষণ কাজ করতে দেখতে পাওয়া যাবে। জ্যোতিষশাস্ত্রটাকেও একটা পেশা হিসেবে নেওয়া যেতে পারে, এই ভাবনা এটা সিংহের ক্ষেত্রে আমরা দেখতে পাবো। কর্মক্ষেত্রে উন্নতি আসছে, মান সম্মান টুকটাক বাড়তে দেখতে পাওয়া যাবে। এই সময় রাজনৈতিক ক্ষেত্রে কিছুটা পিছিয়ে আসতে হতে পারে সিংহকে। নিজের ন্যায় নীতি ইত্যাদির সঙ্গে মানিয়ে নিতে না পারার কারণে রাজনীতি থেকে নিজেকে একটু গুটিয়ে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন সিংহ রাশি বা লগ্নের মানুষরা। যথাযথ অর্থনৈতিক সাপোর্টের একটা অভাব, সেটাও আপনার রাজনৈতিক অগ্রগতিকে কিছুটা পিছিয়ে দিতে পারে। রেসপন্সিবিলিটি বাড়বেই। বেশ কিছু দায়িত্ব এবং বেশ কিছু জনপ্রতিনিধির সঙ্গে যোগাযোগ এগুলি কিন্তু বাড়তে চলেছে। নতুন সংগঠন বা নতুন কোনো একটা টিম ফরমেশনের চিন্তা এটা সিংহ অবশ্যই করতে পারেন। সিংহ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে এই সময় যেহেতু দ্বাদশে মঙ্গল অবস্থান করছে, কিছুটা রক্তপাতের সম্ভাবনা দেখতে পাওয়া যায়। ঢাইয়া চলছে, প্রশমিত হবে এই সময় ঢাইয়ার প্রভাব। এই সময় কর্ম, ব্যবসা ইত্যাদি ক্ষেত্রে সিংহ বেশ ভালো রকম উন্নতি করতে পারছেন। মনে রাখবেন, সিংহ রাশি বা লগ্নের প্রত্যেকটি মানুষ, আপনাদের টেন্ডেন্সি হলো সম্পর্কের ভারসাম্যকে গুরুত্ব দেওয়া, সবাইকে নিয়ে চলবো এই মেন্টালিটি আপনার মধ্যে রয়েছে। ক্ষমাশীলতা এটাও আপনার মধ্যে রয়েছে, কিন্তু এর এগেইনস্টে আপনি চাইছেন যে মানুষ আপনাকে বুঝুক, মানুষ আপনার যে চিন্তা, আপনার চিন্তার যে প্রসারতা, আপনি যে ভালো চাইছেন, এই ফিলিংসটা মানুষের মধ্যে আসুক। কিন্তু মানুষ সেটাকে অ্যাকসেপ্ট করতে পারছে না। মানুষ ভাবছে যে আপনি কিছু ভুল চাইছেন, এখানে আপনার স্বার্থ লুকিয়ে আছে। এই এক্সপেকটেশন সিংহকে ত্যাগ করতে হবে। মানুষ আপনাকে বুঝতে পারবে না, আপনার চিন্তা ভাবনার প্রসারতা মানুষ উপলব্ধি করতে পারবে না। যে কাজ আপনাকে তৃপ্ত করে সেই কাজে আপনি সংযুক্ত থাকুন। যে কাজ আপনাকে তৃপ্ত করে না, যে কাজ আপনার পছন্দ নয়, সেই কাজ থেকে আপনি দূরে থাকুন। কোনো বিষয়ে বিশেষ বিচলিত হওয়ার, বিশেষ ইমোশনাল হওয়ার কোনো প্রয়োজন নেই। যারা আপনাকে গুরুত্ব দেয় তাদেরকে নিয়ে থাকুন, যারা আপনাকে গুরুত্ব দিচ্ছে না তাদের থেকে দূরত্ব বজায় রাখুন। এটা সিংহকে করতে হবে এই সময়। নতুন ব্যবসা শুরু করা যেতে পারে, কোনো কংক্রিট ডিসিশন সেটা নিতে পারেন। সবচেয়ে বড় কথা, এই সময় নিজের বাড়ির পেছনে কিছু খরচ করা যেতে পারে। চতুর্থপতি দ্বাদশে রয়েছে, সঙ্গে পঞ্চমপতি। বাড়িটাকে একদম বাস্তুসম্মত করে, বাড়িটাকে একদম রেকটিফাই করে, সুন্দর করে নিয়ে বাড়িটাকে গ্রহণযোগ্য করে তুলতে পারেন, এবং যে কোনো সমস্যা থেকে বাড়িকে মুক্ত করতে পারেন। অশান্তি, অস্থিরতা, সমস্যা এগুলো থেকে বেরিয়ে এসে একটা হ্যাপি জোন ক্রিয়েট করবার চেষ্টা এটা অবশ্যই করা যেতে পারে। বাড়িটাকে আর একটু ডেকোরেট করে, বাড়িটাকে আর একটু সুন্দর করে তুলতে পারেন। নতুন বাড়ির জন্য লোন নেওয়া এই সময় যেতে পারে। গৃহ সম্পর্কিত যে কোনো খরচ সেটা আপনার জন্য পজিটিভ। আবার যারা ভাবছেন বাড়িটা বিক্রি করে দেবেন, তাদের ক্ষেত্রেও কিছু বাড়তি সুযোগ আসতে দেখতে পাওয়া যাবে। কম্পিটিশন থাকছে এই সময়, প্রত্যেকটা কম্পিটিশনে আপনি চোখ বন্ধ করে জিতবেন। যে কোনো কম্পিটিটিভ এক্সাম, যে কোনো ইন্টারভিউ, যে কোনো
ধরনের প্রতিযোগিতা, সেখানে আপনার জেতার সম্ভাবনা সবচেয়ে বেশি। এই সময় চতুর্থপতি দ্বাদশে, মা এবং সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তা তৈরি হতে পারে সিংহের ক্ষেত্রে, তবে বড় চাপ কিন্তু নেই। দেবগুরু বৃহস্পতি তার সঙ্গে মঙ্গল যুক্ত হয়ে দ্বাদশে রয়েছে। এই সময় আপনার সন্তানের বিদেশ যাত্রা, অর্থাৎ আপনার থেকে একটু দূরত্ব সৃষ্টি হওয়ার সম্ভাবনা এটা রয়েছে। ছোট বোন, যে আপনার থেকে মোটামুটি 8-10 বছরের ছোট, যার প্রতি আপনার একটা সন্তান স্নেহ কাজ করে, সেই বোনকে নিয়ে কিছুটা দুশ্চিন্তা মনের মধ্যে তৈরি হতে পারে। তার শরীর স্বাস্থ্য নিয়েও কিছুটা সমস্যা আসতে পারে। বিদেশ যাত্রা আমরা বললাম পজিটিভ, নতুন ব্যবসা করতে পারেন। স্পিরিচুয়াল আইটেম, স্পিরিচুয়াল প্রোডাক্ট নিয়ে বিজনেস, এটা অবশ্যই করা যেতে পারে। হঠাৎ করে আগুন সম্পর্কিত কিছু অস্থিরতা সৃষ্টি হতে পারে। বিদেশ যাত্রা করুন, মান সম্মান ইত্যাদি বৃদ্ধির সংযোগ অবশ্যই রয়েছে। কার্মিক উন্নতি দেখতে পাওয়া যাবে। বাড়ি পরিবর্তন করা চলে। এই সময় কিন্তু আপনার আশেপাশের মানুষজন আপনাকে যে খুব একটা সাপোর্ট করছে না, এটা আপনি উপলব্ধি করতে পারবেন। তবে নিজের প্রতি একটা সলিড নিয়ন্ত্রণ এটা সিংহের রাখা উচিত। তাহলে এবার আমরা চলে আসবো নক্ষত্রের কথায়। সিংহ রাশির প্রথম নক্ষত্র মঘা। মঙ্গল বৃহস্পতি মহাযোগ 18 সেপ্টেম্বর থেকে 12 অক্টোবর। রাজনৈতিক ক্ষেত্রে উন্নতি রয়েছে। বাবার সঙ্গে অ্যাটাচমেন্ট কমতে পারে। কর্মক্ষেত্রের স্থিতিশীলতা বাড়বে, তবে কর্মসূত্রে বিদেশ যাত্রা করতে বাধ্য হতে পারেন। বিদেশে শিক্ষা, উচ্চশিক্ষা, কর্মমুখী প্রশিক্ষণ ইত্যাদি করা যায়। নিজের শখ মেটাবার জন্য বেশ কিছুটা বাড়তি খরচ হতে পারে। সিংহ রাশি বা লগ্নের মানুষদের আত্মবিশ্বাসে খানিকটা ঘাটতি, এটা কিন্তু আশা করা যায়। আপনার দ্বারা এই সময় বেশ কিছু মানুষ উপকৃত হবে। এই উপকার করতে গিয়ে বাড়তি খরচ, এটাও কিন্তু আপনাকে ভোগ করতে হবে। এই সময়টা রাজযোগ চলছে, অন্যরা অবশ্যই কিছুটা উপকৃত হচ্ছেন, কিন্তু মঘাকে এটা মনে রাখতে হবে যে অপেক্ষা এবং ধৈর্য এটাই কিন্তু সাকসেস দিতে পারে। জীবনে প্রতিবন্ধকতা আসতে পারে, কিন্তু সেই প্রতিবন্ধকতা অতিক্রম করে যাওয়ার নামই হলো সংগ্রাম। আর সেই সংগ্রাম করবার জন্যই সিংহের জন্ম হয়েছে। সিংহ জিতবেন এই সংগ্রামে, কিন্তু সিংহ যে যুদ্ধে জিতলেন, সেই যুদ্ধে জেতার পরিশ্রমটা সম্পূর্ণ সিংহের। তার সঙ্গে সঙ্গে যে সুফল এলো, লাভ এলো, সেটা কিন্তু সবাই মিলে ভাগ করে নেবে। এই বিষয়টি আপনাকে কষ্ট দিতে পারে। যারা দেখলো আপনি জয়লাভ করলেন, যারা দেখলো আপনি এগিয়ে গেলেন, সেই সমস্ত মানুষদেরকে নিয়ে আপনি যদি দুশ্চিন্তায় থাকেন, সেটা কিন্তু ভুল। আপনি আপনার কাজ করবেন, আপনাকে এগিয়ে যেতে হবে, এবং যারা আপনার জয়লাভের সুফল ভোগ করছে সেটা তাদের ভাগ্যে করছে, এটা ইগনোর করতে হবে। বাড়ি পরিবর্তন করতে পারেন এই সময় মঘা নক্ষত্রের মানুষরা। কর্মসূত্রে ভ্রমণ, বিদেশ যাত্রা ইত্যাদির সংযোগ দেখতে পাওয়া যায়। ট্রিটমেন্ট কস্ট এটা কিন্তু অবশ্যই বাড়তে পারে। মায়ের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়ছে। সমস্ত রকম হঠকারিতা এটা এড়িয়ে চলবার চেষ্টা করতে হবে। বিদেশে কোনো একটা সমস্যা সৃষ্টি হতে পারে। এই সময় কিন্তু নিজের পেপারস, ডকুমেন্টেশন ঠিকঠাক রাখতে হবে। মঙ্গল বৃহস্পতির মহাযোগ দ্বাদশে সৃষ্টি হচ্ছে। পূর্ব ফাল্গুনের অর্থভাগ্যে বড় পরিবর্তন। ইনভেস্টমেন্ট সেটা পজিটিভ হতে চলেছে। যেখানেই ইনভেস্ট করছেন সেটা ঠিকঠাক হচ্ছে, একটা পজিটিভ আউটকাম পাচ্ছেন, একটা আশার আলো দেখতে পাচ্ছেন পূর্ব ফাল্গুনি, এটা কিন্তু দেখতে পাওয়া যাবে। পরিবর্তন সবসময় আপনার জন্য পজিটিভ, এটা আপনাকে মনে রাখতে হবে। মনের দুঃখ, কষ্ট, চাপ এগুলোকে সরিয়ে রাখা, মাথা থেকে দূরে রাখা, এটার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে। সন্তানের শরীর স্বাস্থ্য অবশ্যই দুশ্চিন্তা সৃষ্টি করতে পারে। উচ্চ বিদ্যায় প্রবল উন্নতির যোগ দেখতে পাওয়া যাবে। নতুন কোনো পর্যবেক্ষণ, নতুন কোনো প্রচেষ্টা সেটা সাকসেসফুল হতে চলেছে। বাড়ি বদল করা যেতে পারে। পেশাদারি মানসিকতা বাড়তে চলেছে। হঠকারিতা অ্যাভয়েড করতে হবে পূর্ব ফাল্গুনিকে। আপনার মধ্যে কোনো স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস গ্রো করতে পারে, স্পেশালি কোনো বিশেষ ধরনের হিলিং, প্রাণিক হিলিং হতে পারে, রেইকি হতে পারে, এই ধরনের কোনো কাজে বাড়তে চলেছে আপনার সাকসেস। জল, সেখান থেকে কিন্তু আসতে পারে বিপদ। হঠাৎ পা পিছলে পড়ে যেতে পারেন। পা পিছলে পড়ে কোমরে, হাঁটুতে চোট লাগার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মানুষদের একটি বিশেষ বৈশিষ্ট্য, তারা জানেন, বোঝেন, সবকিছু সহ্য করেন, কিন্তু তারা প্রকাশ করেন না। তারা যে সবসময় রিয়্যাক্ট করবেন তা কিন্তু নয়। তারা অপেক্ষা করেন সঠিক সময়ের জন্য, কিন্তু তার জন্য মানুষ যদি ভাবে যে তারা বুঝতে পারছেন না বা তাদেরকে বোকা বানানো যাচ্ছে, এটা কিন্তু একদমই নয়। পূর্ব ফাল্গুনী যদি বোকা হন, তাহলে সেটা নিজের ইচ্ছাতেই হন। তাই এই সময় কিন্তু এই বোকা হওয়াটা বন্ধ হতে চলেছে। এই সময় পূর্ব ফাল্গুনী তারা কিন্তু বেশ রিঅ্যাক্টিভ। তাদেরকে কোনোভাবে বিরক্ত করলে তারা কিন্তু যথাযথ উত্তর দেবে, এটা মাথায় রাখতে হবে আশেপাশের মানুষদের। বাজার, পাবলিক প্লেস, এই সমস্ত জায়গায় কোনো ঘটনা ঘটতে পারে যার নেতৃত্ব
পূর্ব ফাল্গুনিকে দিতে হবে। বিদেশ যাত্রা, উচ্চশিক্ষা, ফিনান্স এগুলো কিন্তু পজিটিভ। নতুন ব্যবসা শুরু করা যেতে পারে। পরবর্তী নক্ষত্র উত্তর ফাল্গুনি। মঙ্গল বৃহস্পতির মহাসঞ্চার 18 জুন থেকে 12 নভেম্বর। কাজকর্মের সুযোগ তো বাড়ছে। মায়ের সঙ্গে কিছুটা দূরত্ব সাময়িকভাবে তৈরি হতে পারে। মায়ের শরীরটাও বিশেষ ভালো যাচ্ছে না, মনের মধ্যে টেনশন, অ্যাংজাইটি গড়ে উঠতে পারে। বাড়ি পরিবর্তন করা যায়, নাম যশ প্রভাব প্রতিপত্তি বাড়তে চলেছে। রেসপন্সিবিলিটি লেভেল সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। নতুন ব্যবসায় ইনভেস্ট করতে পারেন উত্তর ফাল্গুনি নক্ষত্রের মানুষরা। কর্মসূত্রে কর্মক্ষেত্রে কিছুটা কাজের চাপ বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। আইনি জটিলতা এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। রাজনৈতিক প্রেক্ষাপটে আপনি কিছুটা চাপে পড়তে পারেন। সমস্ত রকম হঠকারী পদক্ষেপ থেকে দূরে সরে থাকার চেষ্টা অবশ্যই করা উচিত। রেগে গিয়ে মাথা গরম করে কোনো পদক্ষেপ নেওয়া যাবে না। পুরনো বন্ধুত্ব কিন্তু মনের মধ্যে একটা কম্পিটিশন দানা বেঁধে উঠেছে। যাকে আপনি ভেবেছিলেন যে আপনার খুব বন্ধু, খুব কাছের মানুষ, সেই মানুষটার মধ্যেই আপনাকে নিয়ে একটা ঈর্ষা, হিংসা ধীরে ধীরে দানা বেঁধে উঠেছে। এই ক্ষেত্রটি কিন্তু আপনার জন্য বেশ নেগেটিভ হতে পারে। কর্মক্ষেত্রে কিছুটা চাপের সম্মুখীন হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। আইনি জটিলতা বাড়তে পারে। প্রেমের ক্ষেত্রে অস্থিরতা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। সমস্ত রকম হঠকারিতা সেটা কিন্তু অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে। রেগে গিয়ে নো ডিসিশন, অপেক্ষা করুন, মাথা ঠান্ডা হোক, চিন্তা করুন কেন আপনার সাথে এটা হলো, তারপরে সিদ্ধান্ত নিন। হাতে টাকা পয়সা আসবে, কিন্তু সেটা সেভিংসের চিন্তা কিছুটা হলেও করতে হবে। ইনভেস্টমেন্ট পজিটিভ, কিন্তু কিছুটা সেভিংস, কিছুটা ইনভেস্টমেন্ট, এইভাবেই আপনার এগোনো উচিত। কোনো কোনো সময় পেশাদারী মানসিকতা বৃদ্ধির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের উপরে নিয়ন্ত্রণ বজায় রাখার চেষ্টা করতে হবে। ফাটকা টাকা পয়সা হাতে আসতে পারে। জীবনের বিভিন্ন ক্ষেত্রের গোপনীয়তা বজায় রাখার চেষ্টা করবেন। সমস্যা বিরাট কিছু আসবে না। সময় মনে হতে পারে খুব খারাপ, কারণ মঙ্গল দ্বাদশে, এটা সিংহের জন্য অবশ্যই একটা নেগেটিভ টাইম। কিন্তু বৃহস্পতি দ্বাদশে, এটা কিন্তু বিপরীত রাজযোগ সৃষ্টি হচ্ছে। অষ্টমপতি দ্বাদশে অবস্থান করে বিপরীত রাজযোগ সৃষ্টি করেছেন। তাই খুব দুশ্চিন্তা কিন্তু আপনার থাকছে না। সিংহ এবং তার 3 নক্ষত্র সম্পর্কে আমরা জানলাম। মঙ্গল বৃহস্পতি একটা বিরাট যোগ সৃষ্টি হচ্ছে, কিন্তু এই যোগের পূর্ণ সুফল সেটা সিংহ পুরোপুরি পাচ্ছেন না। এখানে একটা সংশয় রয়েছে। এই বিষয় নিয়ে কিন্তু আপনাদেরকে একটু সাবধান অবশ্যই হতে হবে। লোন নিতে পারেন, টাকা পয়সা ইনভেস্টমেন্ট এবং সেখান থেকে গেইন সেটা আসতে পারে, কিন্তু সরাসরি উন্নতি, সরাসরি বেনিফিট, সেখানে কিন্তু বিষয়টা খুব পজিটিভ নয়। যেটা নয় সেটা তো অবশ্যই নয়, এটা একটু আমাদের খেয়াল রাখতে হবে। সিংহ রাশি বা লগ্নের মানুষ তারা জীবনের বিভিন্ন সমস্যায় ধারণ করতে পারেন সিট্রিন এবং সানস্টোন কম্বিনেশন। যারা শারীরিক সমস্যায় ভুগছেন, যারা পেটের সমস্যায় ভুগছেন, যারা মানসিক দিক থেকে অস্থির হয়ে রয়েছেন, কনফিডেন্স লেভেল সেটা ক্রমাগত কমছে, নিজেকে নিয়ে ভাবছেন যে আমি হয়তো পিছিয়ে পড়ছি, আমার জীবনে হয়তো বেশ কিছু বাধা বিপত্তির সমস্যা আসছে, নিজেকে নিয়ে যারা বেশ খানিকটা অস্থির, এই সমস্ত মানুষ বিলম্ব না করে ধারণ করুন সিট্রিন ব্রেসলেট। প্রতিবন্ধকতা আসতে পারে, সমস্যা আসতে পারে, বাধা আসতে পারে, কিন্তু বারবার বাধা, সেই সময় অবশ্যই এই কম্বিনেশন ধারণ করুন। সিট্রিন এবং সানস্টোন কম্বিনেশন সিংহ রাশি বা লগ্নের মানুষদের জন্য অসাধারণ রেজাল্ট দেবে। এর সঙ্গে সঙ্গে যেহেতু স্যাটার্নের ঢাইয়া চলছে, তার জন্য অবশ্যই 7মুখী রুদ্রাক্ষ ধারণ করা যেতে পারে। 7মুখী রুদ্রাক্ষ কিন্তু শুধু একটা রুদ্রাক্ষ নয়, দাম কি সেটা কোনো কথা নয়, খুব কম দাম, কিন্তু এটা খেয়াল রাখতে হবে এর মধ্যে লুকিয়ে রয়েছে একটা বিরাট বীজ। 7মুখী রুদ্রাক্ষ একদিকে মহালক্ষ্মীকে রিপ্রেজেন্ট করেন, অন্যদিকে শনি গ্রহকে রিপ্রেজেন্ট করেন। প্রচুর প্রতিবন্ধকতা অতিক্রম করবার শক্তি, আর এই প্রতিবন্ধকতা অতিক্রম করে লক্ষ্মী লাভের ক্ষমতা, এই দুটি বিষয়কে ইন্ডিকেট করে 7মুখী রুদ্রাক্ষ। নিজেকে আরো উন্মুক্ত, নিজেকে আরো উন্মোচিত করতে চাইলে আপনি ধারণ করুন 7মুখী রুদ্রাক্ষ এবং এই কম্বিনেশন। বহু মানুষ আছেন সিংহ রাশি বা লগ্নের মানুষ, তারা নিজেদের রিলেশনশিপগুলোকে ঠিকঠাক গুরুত্ব দিতে পারেন না। গুরুত্ব তারা দিয়ে থাকেন, কিন্তু একটা প্রকাশ, একটা রোমান্টিক অ্যাপ্রোচ, সেই ক্ষেত্রে একটা ঘাটতি থেকে যায়। সিংহের কর্তব্য কোথায় যেন তার ভালোবাসার প্রকাশকে চাপা দিয়ে ফেলে। এই ক্ষেত্রটিকে নিয়ন্ত্রণ করবার জন্য সিংহ ধারণ করুন ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট। সিট্রিন তো থাকবে, তার সঙ্গে ক্লিয়ার ক্রিস্টাল, এই কম্বিনেশন আমরা ইউজ করব। কাজের জায়গায় বারবার মনে হচ্ছে চাকরি চলে যেতে পারে, নোটিশ চলে এসেছে, মনে হচ্ছে ট্রান্সফার হয়ে যাবেই, প্রমোশন বাধায় 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 আটকে থাকছে, ধারণ করুন এর সঙ্গে ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট।
বারবার পরীক্ষা দিচ্ছেন, বারবার ইন্টারভিউ দিচ্ছেন, কিন্তু কিছুতেই সাকসেসফুল হচ্ছে না, তাহলে আপনি ধারণ করুন ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট, 7 মুখের রুদ্রাক্ষ এবং সিট্রিন কম্বিনেশন। আপনার প্রতিভা প্রকাশিত হচ্ছে না, সেই ক্ষেত্রেও এই কম্বিনেশন ধারণ করুন, অর্থাৎ সিট্রিন, ক্লিয়ার ক্রিস্টাল এবং অবশ্যই 7 মুখের রুদ্রাক্ষ। তাহলে এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, মা আদি শক্তি আপনার মঙ্গল করুন। জয় মা আদি শক্তি। নমস্কার।